হ্যালো স্টুডেন্ট, আমি অর্ণব। তোমাদের সকলকে স্বাগত জানাই ওরিয়েন্টাল স্টাডি পয়েন্টে। তবে আগের দিনের কথা মতন আমি আজকে তোমাদেরকে বহুপদী সংখ্যার কিছু গুণফল শেখাতে চাই। তা শুরু করা যাক আমার ক্লাস। তা বহুপদী সংখ্যার আগে বলি যে সংখ্যার পদ বলতে কি বোঝায়। ধরি এ, এটা একটা যে কোনো একটা সংখ্যা হতে পারে। এটা হচ্ছে একতম পদের সংখ্যা। যদি এর সঙ্গে আরেকটা সংখ্যা a প্লাস b যোগ করি তাহলে হবে দুতম পদের সংখ্যা। এইভাবে যদি এর সঙ্গে a প্লাস b আরেকটা c যোগ করি তাহলে সেটা হবে তিনতম পদের সংখ্যা। তা এরকম অসংখ্য পদের সংখ্যা হতে পারে। তা তোমাদের বীজগাণিতিক সমীকরণে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো হচ্ছে বীজগাণিতিক পদের সমষ্টির গুণফল সংখ্যার সূত্র। তা দেখা যাক এবার বীজগাণিতিক বহুপদী সংখ্যা কিরকম হতে পারে। বললাম x to the power 4 x cube plus x square plus 1 একটা বহুপদী সংখ্যা। এখানে পদ কয়টা আছে? একখানা পদ, দুখানা পদ, তিনখানা পদ, চারখানা পদ। তা এরকম চারখানা পদ আছে। এরকম আরো অসংখ্য বীজগাণিতিক বহুপদী সংখ্যা হতে পারে, যেমন x কিউব x স্কয়ার, এখানে দুটোতম পদ আছে। এরকম শুধু x স্কয়ারও হতে পারে যেটা একতম পদ, আর তিনটেতম পদও হতে পারে, যেমন x কিউব x4 প্লাস x5, এরকম এটা তিনতম পদ। এরকম অসংখ্য পদ হতে পারে বীজগাণিতিক বহুপদী সংখ্যা। আর তোমাদেরকে আমি এরকম বহুপদী সংখ্যার গুণফল শেখাবো আজকে। তা ধরলাম x কিউব প্লাস x টু দি পাওয়ার 5 একটা দুইতম পদের সংখ্যা। তার সঙ্গে গুণ করব আমি আরেকটা দুইতম পদের সংখ্যা x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 7। তা গুণ কিভাবে করতে হয় সেটা দেখার ব্যাপার। প্রথমে যে কোনো একটাকে ধরবো, যেমন x টু দি পাওয়ার কিউবটাকে ধরবো। এই কিউবটাকে প্রথমে x টু দি পাওয়ার 6 এর সঙ্গে যোগ করব, গুণ করব, সরি ভুল হয়ে গেল, গুণ করতে হবে। কিউবের সঙ্গে x টু দি পাওয়ার 6 গুণ করলাম, তারপর যে হলো সেটার সাথে এই পাশে যে প্লাস রয়েছে সেই প্লাসটা প্লাসের মতো লিখে দেবো। আর কি করব, এই x টু দি পাওয়ার কিউবের সঙ্গে x টু দি পাওয়ার 7 গুণ করব। তারপরে যেমন মধ্যে প্লাস ছিল প্লাস বসিয়ে রাখবো। এবার এই x টু দি পাওয়ার 5 টাকে নেব, x টু দি পাওয়ার 5 এর সঙ্গে x টু দি পাওয়ার 6 গুণ করব। তারপরে প্লাস যেমন ছিল প্লাস, এই প্লাসটা যেমন ছিল সেই প্লাসগুলো বসিয়ে দেব। x টু দি পাওয়ার 5 এর সঙ্গে x টু দি পাওয়ার 7 গুণ করব। এইভাবে দুটো বহুপদী সংখ্যার বীজগাণিতিক সমীকরণের গুণ করতে হয়। তাহলে দেখা যাক মানটা কত হতে পারে। তাহলে উপরেরটা মুছে দিয়ে নিচেরটা দেখা যাক কি হয়। আমরা সকলেই জানি দুটো যদি সংখ্যা এক হয়, যেমন এখানে x রয়েছে এখানেও x রয়েছে, তাহলে তাদের পাওয়ারকে সবসময় যোগ করতে হয়। তাহলে কি করতে হবে, x নিলাম, 3 আর 6 যোগ করলাম, 9 হলো। আর মধ্যে প্লাস ছিল প্লাস থাকলো। এক্ষেত্রেও তাই, দুটো এক রয়েছে তাই তাদের উপরের সংখ্যাকে যোগ করলাম, x টু দি পাওয়ার 3 আর 7 10 হলো। একইভাবে দুটো এক রয়েছে, 5 এর সাথে 6 যোগ করলাম, x টু দি পাওয়ার 11 হলো। আর এইদিকে একইভাবে 5 এর সঙ্গে 7 যোগ করলাম, x টু দি পাওয়ার 12 হলো। এই হলো তোমাদের যে সংখ্যা দুটো লিখেছিলাম সেই সংখ্যা দুটোর বহুপদী সংখ্যার গুণফলের সমাধান। এখন ভাবে আরো দু তিনটে তোমাদের বহুপদী সংখ্যার গুণফল আমি শেখাতে চাই। আগে নিয়েছিলাম দু পদের সংখ্যা, এবার নেবো 3 পদের সংখ্যা। দেখা যাক 3 পদের সংখ্যার গুণফল কেমন হয়।
এবার শিখাবো তোমাদের দুটো তিন পদ বিশিষ্ট সংখ্যার সঙ্গে তিন পদ বিশিষ্ট সংখ্যার গুণফল। দেখি তিন পদ বিশিষ্ট সংখ্যাটা নিলাম x to the power 4, x to the power 5, x to the power 6। একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তিন পদ বিশিষ্ট একটা সংখ্যা, এর সঙ্গে আরেকটা তিন পদ বিশিষ্ট সংখ্যার গুণ করব। দেখি কেমন হয়। ধরলাম আরেকটা তিন পদ বিশিষ্ট সংখ্যা x to the power 1, x to the power 2, x to the power 3। এবার দেখো x to the x এর মানে 1 দেওয়া মানে যা, x এর মানে কিছু না দেওয়া মানেও তাই। তাহলে আমি 1টাকে মুছে দিতে পারি, না দিলেও চলবে। তাহলে এইদিকেও তিন পদ, 1 2 3, এইদিকেও তিন পদ। দেখি এই দুটো তিন পদ বিশিষ্ট সংখ্যার গুণফল কেমন হতে পারে। তাহলে প্রথমে তোমাদের আগের যার মতন কি করতে হবে, x to the power 4 টাকে নিতে হবে এই পাশের থেকে, বা তোমরা যদি ইচ্ছা করো এই পাশ থেকেও নিতে পারো। তা এবার তোমাদের দেখার বিষয় যে x to the power 4 টাকে নিলাম, এবার এক একটা করে নিয়ে এইটার সঙ্গে গুণ করব। প্রথমে x to the power 4 এর সঙ্গে x এর গুণ করব। তাহলে গুণ করলাম x to the power 4 গুণ x। এবার এখানে যোগ ছিল, সেই যোগটা বসালাম। তারপরে x to the power 4 এর সঙ্গে আবার কার গুণ করব, x স্কয়ার। x to the power 4 গুণ x স্কয়ার। প্লাস যেমন ছিল প্লাস বসালাম। এবার এই x to the power 4 এর সঙ্গে গুণ করব x to the power কিউবের। x to the power কিউবের, x to the power 4 গুণ x to the power কিউব। তারপরে এটা তো হয়ে গেল তিনটের সঙ্গে গুণ করা। এবার প্লাস যেমন ছিল এই মিডিলে প্লাসটা ছিল, প্লাসটা বসালাম। এবার x to the power 5 টাকে নেব, নিয়ে x to the power 5 কে প্রথমে x এর সঙ্গে গুণ করব। x to the power 5 কে x এর সঙ্গে গুণ করলাম। তাহলে গুণ করলাম x to the power 5 গুণ x। তারপরে এখানে যেমন যোগ ছিল আবার যোগ লিখলাম। এবার x to the power 5 কে x স্কয়ার এর সঙ্গে গুণ করব। x to the power 5 গুণ x স্কয়ার। যোগ যেমন ছিল যোগ লিখব। এবার x to the power 5 কে x কিউব এর সঙ্গে গুণ করব। x to the power 5 গুণ x কিউব। তা হলো, এইবার বাকি থাকলো x to the power 6। এই x to the power 6 এর সঙ্গে x এর গুণ করব প্রথমে, আর মিডলে যেমন প্লাস ছিল প্লাস বসাবো। x to the power 6 এর সঙ্গে x গুণ করলাম, প্লাস বসালাম। এবার x to the power 6 এর সঙ্গে x স্কয়ার গুণ করব। x স্কয়ার গুণ করলাম, আর x to the power 6 এর সঙ্গে x কিউব গুণ করব। x to the power 6 এর সঙ্গে x কিউব গুণ করলাম। তা উপরে তো আর জায়গা নেই, উপরে একটু মুছে দিলাম, তারপর পরে একটু বোঝাচ্ছি তোমাদেরকে। এইবার আমি এগুলোকে গুণ করব। দেখি প্রথমটা কি আছে। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম দুটোতেই দেখো x রয়েছে, এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে। তাহলে কি করতে হবে, উপরে 4 আর এখানে কিছু না থাকা মানে 1, তাহলে 4 আর 1 যোগ করতে হবে। তাহলে x to the power 5। একই ভাবে পরেরটাই কি পাবো, x এর মধ্যে থাকলো, আর 4 আর 2 যোগ করলে 6। তারপর এটা 4 আর 3 যোগ করলে 7। তারপর এটা 5 আর 1 যোগ করলে 6। তারপরে 5 আর 2 যোগ করলে 7। তারপরে 5 আর 3 যোগ করলে 8। তারপরে 6 আর 1 যোগ করলে 7। আর 6 আর 2 যোগ করলে 8। আর 3 আর 3 যোগ করলে x to the power 6। এখন তার জায়গা নেই, নিচেরটা মুছে দিলাম। সরি স্টুডেন্ট, তোমাদেরকে ভুল হয়ে গেছিল। এখানে আমি ভুল করে কিউব লিখে ফেলেছিলাম, ওখানে কিউবের জায়গায় 6 হবে, আমি ঠিক করে দিয়েছি, তোমরা একটু ঠিক করে দাও। তা এখানে তাহলে 6 এর জায়গায় কি হবে, 6 আর 3 হবে 9। এবার আমাদেরকে যেটা দেখার ব্যাপার এটা তোমাদেরকে অবশ্যই বুঝেছো, এটা মুছে দিলাম। এবার তোমাদেরকে দেখার ব্যাপার যে উপরের ঘাতের সংখ্যা কোথাও 1 আছে কিনা সেগুলোকে যোগ করতে হবে। দেখলাম আমাদের দেখার ব্যাপার এখন যে উপরের যে মানগুলো এসেছে, যেমন উপরে 5 এসেছে, x এর মধ্যে ঘাত, এই ঘাত এগুলো কি বলে ঘাত। এই ঘাতের মানগুলো দেখলো সব কোথায় কোথায় 1 আছে। দেখলাম 6 একটা আছে, এখানে 6 একখানা এসেছে। তাহলে আর কোথাও 6 আছে দেখি, না আর কোথাও নেই। তাহলে কত আছে, একটা 6 একটা 6 কি হবে, তাহলে এখানে 1 রয়েছে কিছু না থাকা মানে, এখানে কিছু না থাকা মানে 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। আর মাথায় x to the power 6, x to the power 6 এর মধ্যে বসিয়ে দিলাম। যেমন বাদবাকি প্লাস ছিল প্লাস। এবার দেখবো 5 তো কোথাও নেই, আর 5টা 5 এর মধ্যে বসিয়ে দিতে পারবো। এবার দেখবো যে এখানে একটা x to the power 7 আছে, এখানে একটা x to the power 7 আছে, এখানে একটা x to the power 7 আছে। তাহলে কখন x to the power 7 আছে, 1 2 3, তিনটে x to the power 7, তাই 3x to the power 7 লিখলাম। প্লাস
এইবার 5 6 7 হয়ে গেল, দেখবো 8 কত আছে, এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে, তাহলে দুটো x টু দি পাওয়ার 8 রয়েছে, তাই 2x টু দি পাওয়ার 8 হলো। আর 9 তো নেই, 9 এর মতো রেখে দিলাম। এবার কি করতে হবে স্টুডেন্ট, যে এই যে উপরের যে ঘাতগুলো রয়েছে সেই ঘাতের ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তা প্রথমে কি রয়েছে 5 রয়েছে, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। হয় ছোট থেকে বড় করে সাজাতে পারবে অথবা বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারবে। তা আমাদের বইয়ের যেটা নিয়ম অনুসারে বড় থেকে ছোট করে সাজাতে হয়। বড় থেকে ছোট করে সাজালাম, প্রথমে x টু দি পাওয়ার 9, তারপরে x টু দি পাওয়ার 8, তারপরে 3x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার, তারপরে 7 এর পর আছে 6 x টু দি পাওয়ার 6, আর লাস্টে সবার লাস্টে হবে 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7। সরি একটু ভুল হয়ে গেল, এখানে আসবে প্লাস 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6, তারপর আসবে প্লাস x টু দি পাওয়ার 5। তাহলে এই হলো অঙ্কের সমাধান। তাহলে উত্তর আসলো আমার x টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 প্লাস 3x টু দি পাওয়ার 7 প্লাস 2x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5। তাহলে প্রথমে সমাধান করব, তবে লাস্টে অ্যানসার করার সময় উপরের ঘাতের বড় থেকে ক্রমে ছোট পর্যন্ত লিখে তারপরে অ্যানসারটা আমরা পরীক্ষায় ফিল করব, মানে অ্যানসারটা এইভাবে অ্যানসারটা করব আমরা। তা এরপরে আর 3-4টে তোমাদেরকে দেখাবো, দেখালে বহুপদী সংখ্যার গুণফল তোমরা অবশ্যই বলতে পারবে। এতক্ষণ তো চিহ্নগুলো সব মধ্যে প্লাস ছিল বা যোগ ছিল, এবার একটু মধ্যে চিহ্ন পাল্টে দেখি, বিয়োগ করে দেখি কেমন হতে পারে। তা আমি একটা উদাহরণ দিই, 3x স্কয়ার মাইনাস x মাইনাস 12, এটা একটা 3 পদের সংখ্যা, এর সঙ্গে গুণ করব আর একটা 2 পদের সংখ্যা 12x প্লাস 5। তা দেখো আগের গুলো যেগুলো করালাম সব কয়টার ক্ষেত্রে মধ্যে প্লাস ছিল, এইটার ক্ষেত্রে দেখো দুটো মাইনাস চলে এসেছে। তাহলে দেখতে পারি এবার কিভাবে গুণ করতে হয় আমাকে। তাহলে আগের মতনই সবই একই থাকবে, প্রথমটাকে ধরবো 3x স্কয়ার, এর সঙ্গে 12x গুণ করব, যেমন ভাবে গুণ করতে হয় সেভাবে গুণ করব। তাহলে 3x স্কয়ার গুণ 12x হলো। এবার কি করব, এটার সঙ্গে যখন এই 5টাই গুণ করব দেখে নিতে হবে যে মধ্যে আমার চিহ্নটা কি আছে। যখন এখানে প্লাস চিহ্ন আছে আমি প্লাস চিহ্নের মধ্যে রাখলাম, 3x স্কয়ার এর সঙ্গে 5 গুণ করলাম, তাহলে 5 গুণ 3x স্কয়ার। এবার যখন পরে করব তখন দেখব এইবারতে এইটার সঙ্গে এই দুটো হয়ে গেল। এবার আমার দেখার ব্যাপার এখানে চিহ্নটা কি আছে। আগে যে দুটো করালাম অঙ্ক সেই দুটোতে এখানে ছিল প্লাস চিহ্ন, তাই আমি এখানে প্লাস বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখানে রয়েছে মাইনাস চিহ্ন, তাহলে আমাকে কি করতে হবে এখানে মাইনাস বসাতে হবে। বসালাম মাইনাস, তারপরে কি করতে হবে এই এক্সটাকে এক্স এর মধ্যে গুণ করলাম, এবার এক্সটাকে 12x এর সঙ্গে গুণ করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম 12x গুণ x। এবার আবার যেমন এখানে প্লাস ছিল প্লাস আর এখানে মাইনাস ছিল, এই দুটো গুণ করব, মাইনাস আর প্লাসেও গুণ করতে হবে যখন চিহ্ন আলাদা হবে। আগে যখন প্লাস ছিল গুণ করে প্লাস বসে দিচ্ছিলাম, এখানে তো এখানে মাইনাস হয়েছে এখানে প্লাস রয়েছে, কি করতে হবে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করতে হবে। আমরা সবাই জানি মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস হয়, তাই আবার মাইনাস বসালাম আর x এর সঙ্গে 5 গুণ করলাম, 5 গুণ x হয়ে গেল। তারপর এখানে মাইনাস রয়েছে আবার মাইনাস বসালাম। এবার তোমার 12 এর সঙ্গে 12x গুণ করতে হবে, 12 এর সঙ্গে 12x গুণ করলাম, আর এখানে দেখো মাইনাস রয়েছে, এই মাইনাস রয়েছে, মাইনাস আর এই প্লাসে কি হয় মাইনাস হয়, মাইনাস বসালাম। আর 12 আর 5 গুণ করলে যেটা হয় সেখানে এখানে রাখলাম 12 গুণ 5। তা এবার এইটাকে আমরা এইটার থেকে এইটা হয়ে গেল কি করে আসছে সেটা বুঝতেই পারলে। এবার এগুলোকে আমি সমাধান করব, করে তোমাদেরকে অ্যানসার বের করার চেষ্টা করব। দেখলাম তাহলে এখান থেকে গুণ করে কেমন ভাবে এটা আসে। তাহলে এটা যদি বুঝে থাকে দেখো, এবার উপরেরটা মুছে আমি উপরের দিকে দেখি এটা সমাধান করলে কি হতে পারে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে কোনো যদি বুঝতে না পারো বলতে অবশ্যই মনে করো না, কিছু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তাই এবার দেখি সমাধান করি। কি করতে হবে, প্রথমে দেখতে হবে এর আগে সংখ্যাগুলো কি কি আছে। যেমন এখানে 3 রয়েছে, এখানে 12 রয়েছে, তাহলে প্রথমে আমার কাজ কি হবে এই x টাকে বাদ রেখে আগে সংখ্যাগুলো গুণ করতে হবে। দেখতে হবে এখানে 3 আর এখানে 12, তাহলে দুটো গুণ করলে হয় 36, আর 36 এর মধ্যে 36 রাখলাম। এবার গুণ করব x এর গুলো,
এখানে দুটোই দেখো এক্স রয়েছে, তাই এক্স এক্স এর মতো রাখতে পারলাম। দেখো মাথায় 2 রয়েছে, এর মধ্যে কিছু না থাকে মানে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। আগের মতো আগে যেমন যোগ করতে বলেছিলাম এবারেও যোগ হবে, মধ্যে প্লাস রয়েছে, প্লাস বসালাম। এবার আগেরটা যেমন বলেছিল সংখ্যাগুলো আগে গুণ করতে হয়, তাহলে সংখ্যাগুলো আগে গুণ করলাম। 5 গুণ 3 করলে হয় 15 বা 50। এবার দেখো এখানে দেখো কিছু না থাকা মানে 1, 1 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে কি হবে? সে x স্কয়ারই আসবে। আমি তোমাদেরকে আগের বারে মূল সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে 1 এর সঙ্গে যা কিছু গুণ করা হয় সেটাই আসে, তাহলে 1 এর সঙ্গে x স্কয়ার গুণ করলাম, x স্কয়ার আসবে। এবার এখানে মাইনাস হয়েছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার কি করব? এখানে কিছু না থাকা মানে 1, 12 এর সঙ্গে 1 গুণ করলে 12 হবে। আর x এর x, এখানে একটা মাথায় 1, এখানে মাথায় 1, 1 আর 1 গুণ করলে যোগ করলে হয় 2, তাহলে x স্কয়ার হলো। এখানেও চিহ্ন রয়েছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। সংখ্যা এখানে 5, এখানে কিছু না থাকা মানে 1, 5 আর 1 গুণ করলে 5 হয়। আর x তো 1 এর সঙ্গে x গুণ করলে x হয়, x লিখলাম। এখানে মাইনাস ছিল, মাইনাস লিখলাম। 12 12 গুণ করলে হয় 144। তোমরা পারলে একটু গুণ করে নিও 12 12টা, না আমি একটু গুণ করে দেখিয়ে দিচ্ছি পাশে। 2 2 গুণ 4 হয়, আর 2 1 কে 2 হয়, আর 1 এর সঙ্গে 2 1, দেখো 4 2 আর 2 4, আর 1 এর মধ্যে 1, দেখো 144 এসছে, সেই 144 আমি এখানে লিখেছি। আর 44, আর এখানে দেখো কিছু না থাকে মানে 12 কিছু না 1, আর এইদিকে 1 গুণ 1 x, আর মাইনাস 12, আর দেখো এখানে কিছু x টেক্স নেই, তাই এই মাইনাসের জন্য মাইনাস লিখলাম, আর 12 আর 5 গুণ করলে হয় 60। তাহলে এই আসলে তোমাদের উত্তর। এবার দেখবো আগেরটার মতন যেমন করেছিলাম যে কোথাও ঘাতগুলো উপরের ঘাতের মান সমান আসছে কিনা। দেখো এখানে কিউব, এখানে স্কয়ার, এখানে একটা স্কয়ার পাওয়া গেছে, তার মানে এই দুটো আমাকে যোগ বা বিয়োগ করতে হবে। আর এখানে দেখো একটা x, এখানে একটা x, তাহলে আমার আগের মতন আবার সমাধান করতে হবে। দেখা যাক সমাধান করে কি আসে। নিচেরটা মুছে দিলাম। তাহলে কিউবের তো কিউবের কোথাও নেই, কিউবের মতন কিউব রেখে দিলাম, x কিউব। এখানে দেখো x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে দেখো প্লাস 15, দেখুন মাইনাস 12। তাহলে দেখতে হবে যখন x স্কয়ার সমান যাচ্ছে তখন তাদের আগের যে সংখ্যাটা সেই সংখ্যার থেকে যদি যোগ থাকে যোগ করতে হবে, আর যদি বিয়োগ থাকে বিয়োগ করতে হবে। দেখো 15 থেকে ক্ষেত্রে 12 বিয়োগ হবে, তাহলে কি করতে হবে? 15 থেকে 12 বিয়োগ করতে হবে। আর 15 মানে যেটা বড়, এখানে 15 বড়, 15 আগের চিহ্ন কি রয়েছে? প্লাস রয়েছে, তাই প্লাস বসাবো। আর 15 থেকে 12 বাদ দিলে আমরা সবাই জানি কত হয়? 3 হয়। তাহলে 3, আর সব যেটা x স্কয়ার ছিল সেই x স্কয়ারের মধ্যে বসিয়ে দেবো, হয়ে গেল। এবার দেখো এখানে মাইনাস 5x আছে, মানে 5 আছে আগে, x দুটোর ক্ষেত্রে তো দেখো x রয়েছে, তাহলে ওইটা নিয়ে আমার টেনশন নেই কোনো। 5 রয়েছে, এদিকে 144 রয়েছে। এবার 144 এর সঙ্গে 5 যোগ করলে হয় 149। ও ক্ষেত্রে আমি বিয়োগ করেছিলাম কারণ একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, আর এই ক্ষেত্রে দেখো দুটোই মাইনাস আছে, এখানেও মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে। আমরা জানি মাইনাসে মাইনাসে সবসময় যোগ হয়, কিন্তু চিহ্নটা হয় সবসময় মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। আর আমরা বললামই তো মাইনাসে মাইনাসে যোগ হয়, মাইনাসে মাইনাসে যোগ করলে 144 আর যোগ 5 যোগ করলে হয় 149, 149 বসালাম। আর এদের পাশে কি ছিল? x ছিল, দুটোর ক্ষেত্রে x রয়েছে তাই x বসিয়ে দিলাম। আর মাইনাস 60 ছিল, মাইনাস 60। এটাই হলো তোমাদের যে কলাম তার ফুল অ্যান্সার। তাহলে এটা তোমরা পরীক্ষায় যখন করবে এভাবে অ্যান্সার বসিয়ে দেবে। এইবার তোমরা যদি এটা বুঝে থেকে থাকো, তোমাদের অনুশীলনীতে আমি দুটো অঙ্ক করে দিতে চাই, যে দুটো অঙ্ক পরীক্ষায় দিতে পারে তোমাদেরকে। এই দুটো অঙ্ক করলে মোটামুটি তুমি তোমার অনুশীলনটা বুঝতে পারবে। আমি সবথেকে কঠিন দুটো অঙ্ক তোমাকে করিয়ে দিই, আর বাদ বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। আর কোথাও যদি বেঁধে যায় বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে করে দেবো, যতটা পারি করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে প্রথমে একটা অঙ্ক দেখি। বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার বাই z স্কয়ার। এটা একটা একটা দুপদ বিশিষ্ট একটা সংখ্যা, এর সঙ্গে আরেকটা দুপদ বিশিষ্ট সংখ্যা, y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার। এটা আরেকটা দুপদ বিশিষ্ট সংখ্যা, এর সঙ্গে আরেকটা দুপদ বিশিষ্ট সংখ্যা গুণ করতে হবে, সেটা হলো z স্কয়ার বাই x স্কয়ার।
প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তা তোমাদেরকে আগে যেগুলো বললাম সেগুলো বহুপদ চিহ্ন বিশিষ্ট হচ্ছিল, কিন্তু দুটোর ক্ষেত্রে এরকম দুটোর ক্ষেত্রে গুণ করা শেখাচ্ছিলাম। এটার ক্ষেত্রে দেখবো যে তিনটের ক্ষেত্রে কি করে গুণ করতে হয়, এটা তোমাদের অনুশীলনীতে আছে, খুবই ভালো অঙ্ক। তা প্রথমে আমাদের কাজ কি হবে, যেরকম ভাবে আগেরটা দুটোর ক্ষেত্রে গুণ করছিলাম সেরকম ভাবেই করবো। প্রথমে এই পদ আর এই পদটা গুণ করবো, আর এইটা এর মতো রেখে দেবো পাশে। তাহলে প্রথমে এই পদটার সঙ্গে গুণ করবো, দেখলাম প্রথমে এইটাকে ধরবো, তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সঙ্গে প্রথমে এটা গুণ করব, তাহলে গুণ করলাম, গুণ ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার হলো, মধ্যে প্লাস ছিল, প্লাস বসাতে হবে। এবার এটার সঙ্গে এটা গুণ করব, এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার গুণ জেড স্কয়ার বাই এক্স স্কয়ার হলো। এবার এটা কোড ধরবো, আর মধ্যে প্লাস ছিল প্লাস বসালাম। এবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করলাম, ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার গুণ তারপরে এবার এটার সঙ্গে আমি এটাকে গুণ করব, মধ্যে প্লাস ছিল প্লাস বসালাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার যেমন ছিল সেমন লিখলাম, গুণ এবার জেড স্কয়ার বাই এক্স স্কয়ার গুণ করলাম। এবার দেখো বোঝে জায়গা হচ্ছে না, দেখো এটা ছিল, এটা ছিল, এটাকে পাশে লিখতে হবে আমাকে গুণ হিসেবে। এগুলো তো সব করলাম। এবার এটা যেমন আলাদা ছিল সেরকম আলাদা রাখবো, আর আমরা জানি যে যখন আলাদা কোনো কিছু হয়, যখন ফার্স্ট ব্র্যাকেট গুণ হয়ে যায় তখন তাকে আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে আলাদা করে রাখতে হয়। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আলাদা করে রাখলাম, আর এটা যেমন ছিল তোমাদেরকে বললাম প্রথমে এই দুটো গুণ করবো, আর এটা যেমন ছিল সেটা রাখবো, এটা তেমন রাখলাম। তোমরা তাহলে ওপরে অঙ্কটা সবাই যখন লিখেছো, তাহলে ওপরে অঙ্কটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানে যেটুকখানি বাদ রয়েছে সেটুকখানি উপরে লিখে দিলাম আমি। কি হবে, ওখানে রয়েছে যেটা আমি বললাম তৃতীয় পদটা সবসময় একই রাখতে হবে। যেমন তৃতীয় পদটা এখানে তাহলে প্লাস প্লাসের মতন হলো, তৃতীয় পদটা কি আছে, জেড স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, এটা ছিল তোমাদের তৃতীয় পদ। এইটা কিন্তু এই প্লাসের পরে এইটা এখানে, ঠিক আছে। প্রথমে এইভাবে যেভাবে গুণ করেছিলাম সেভাবে গুণ করা ছিল, আমার বইতে জায়গা ছিল না বলে আমি এখান থেকে তোমাদেরকে তুলে এখানে লিখলাম। এবার আমি প্রথমে এইটাকে সমাধান করব। প্রথমে আমাদের কাজ কি, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তো সেকেন্ড ব্র্যাকেটের কাছে সমাধান করব, তারপরে যেটা হবে তার সঙ্গে আবার এটা গুণ করতে হবে আমার। তা প্রথমে দেখি, দেখো এখানে ওয়াই স্কয়ার রয়েছে, এখানে ওয়াই স্কয়ার রয়েছে, এই দুটো কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কয়ার বাই জেড স্কয়ার, এক্স স্কয়ার বাই জেড স্কয়ার, প্লাস ছিল মধ্যে প্লাস বসালাম। এবার দেখো এখানে এক্স স্কয়ার রয়েছে, এখানে এক্স স্কয়ার হয়ে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি জেড স্কয়ার বাই ওয়াই স্কয়ার হলো, প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম। এবার দেখো ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার এক্ষেত্রে কোনোটাই কাটছে না, তাহলে কি করতে হবে, আমার কাজ হবে এই স্কয়ার যোগ করতে হবে। যেমন ওয়াই স্কয়ার তাহলে কি হবে, দুটো এক রয়েছে, গুণের ক্ষেত্রে কি করে যোগ করতে হয়, 2 আর 2 4 করব, তাহলে y টু দি পাওয়ার 4 হলো, বাই জেড এর ক্ষেত্রেও তাই একই রয়েছে, জেড টু দি পাওয়ার 4 হলো। এবার পরে এখানে দেখি জেড স্কয়ার কেটে গেল, তাহলে পুরো হলো কি ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, মানে আমার প্রথম পদ দুটো গুণ করার পরে আমার এটা আসলো, ঠিক আছে। এবার আমার কি করতে হবে, এইটার সঙ্গে এইটা গুণ, মানে এখানে যেটা ছিল সেটা তো ছিল, সেটা কি করতে হবে, গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে যখন এখানে লিখেছিলাম, তাহলে আমি আর লিখলাম না কষ্ট করে, এখানে গুণ করে দিয়ে দিলাম, যে এখানে যখন এটা ক্যালকুলেশন করার পরে এটা থাকলো, এটাকে গুণ করতে হবে, তো আমি সেভাবে রাখলাম। এবার নিচেরটা মুছে দিলাম, আমি দেখবো যে পরেরটা কি করে করতে হবে।
তাহলে সেই একই রকম নিয়মে আমাকে কি করতে হবে, প্রথমে এইটাকে ধরতে হবে, ধরে এইটার সঙ্গে গুণ করতে হবে। তা করি, প্রথমে ওইটাকে ধরে ওইটার সঙ্গে গুণ করি, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মধ্যে যেমন প্লাস প্লাস লিখতে হবে, প্লাস লিখলাম। এবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো প্লাস। এবার কি করতে হবে, এইটার সাথে এই দুটো গুণ করতে হবে, তাই করলাম জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মধ্যে প্লাস ছিল প্লাস বসালাম, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এবার এটা গুণ করতে হবে, জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তারপরে এইটা গুণ করব, প্লাস প্লাসের মতো রাখলাম, y4 এর সঙ্গে z4 এর গুণ করলে এটার সঙ্গে প্রথমে গুণ করব, তাহলে y4 বাই z4 গুণ z স্কয়ার বাই x স্কয়ার, তারপর মধ্যে প্লাস ছিল প্লাস লিখলাম, এটার সাথে এটা গুণ করলাম, y4 বাই z4 গুণ x স্কয়ার বাই y স্কয়ার। এবার কি করব, এবার এই প্লাসটা রয়েছে এটার সঙ্গে এই দুটো গুণ করব, প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মতো রাখলাম গুণ z স্কয়ার বাই x স্কয়ার, আবার এই y বাই x স্কয়ারের সঙ্গে এটা গুণ করব, প্লাসের মতো প্লাস রাখলাম, এই প্লাস ছিল প্লাসটা রাখলাম, y স্কয়ার বাই x স্কয়ার গুণ x স্কয়ার বাই y স্কয়ার। দেখো কিভাবে করলাম, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপর এটার সঙ্গে এটা গুণ করলাম, এই যে আর মিডিলে যোগ ছিল যোগ বসিয়েছিলাম, তারপর এটার সঙ্গে এটা গুণ করলাম, এই যে এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপর এটার সঙ্গে মিডিলে যোগ ছিল যোগ বসালাম, তারপর এটার সঙ্গে এটা গুণ করলাম, একইভাবে এটার সঙ্গে এটা গুণ করলাম, মিডিলে যোগ ছিল যোগ বসালাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, আর লাস্টে একটা ছিল এটার সঙ্গে এটা গুণ করলাম, মিডিলে যোগ ছিল যোগ বসালাম, গুণ করলাম। এবার আমি উপরের ওইটুকুখানি মুছে দিলাম, আমি ওখানে এটা সমাধান করব। দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, কেটে গেল, আর এখানে z স্কয়ার আছে, z স্কয়ার কেটে গেল, তাহলে আমার কত আসলো 1 আসলো, প্লাস দেখো এখানে কাটার কিছু নেই, কি করব, দেখো এখানে z এসছে, এখানে y এসছে, তাহলে আমার কাজ কি হবে, যখন এখন আসবে তখন আমাকে নিচে যেরকম হয়েছে সেরকম ভাবে গুণ করে রেখে দিতে হবে, এবং y স্কয়ার z স্কয়ার, আর উপরে দেখো 2 আর এদিকে 2, গুণের ক্ষেত্রে দুটো যদি এক থাকে, এখানে x রয়েছে এখানে x রয়েছে, আমি কি করব যোগ করব x টু দি পাওয়ার 4, প্লাসের মধ্যে প্লাস রাখলাম। এবার একই ভাবে দেখো এই ক্ষেত্রেও দুটোর মান আলাদা, তাহলে আগের মতন ভাবে রেখে দেব y স্কয়ার বাই x স্কয়ার আর z টু দি পাওয়ার 6, মানে এখানে দেখো z একটা 4 আর এখানে 2, না z টু দি পাওয়ার 4 না, সরি এটা 2 আর এটা 2, এবার 2 আর 2 যোগ করলে হবে z টু দি পাওয়ার 4 প্লাস, এবারে এইটা দেখো y স্কয়ার এক থেকে গেল, তাহলে y স্কয়ার যোগ করলে কত হয়, y টু দি পাওয়ার 4 হয়, গুণ করলে আর x স্কয়ার z স্কয়ার হবে, কারণ এই ক্ষেত্রে দুটো আলাদা। এটা হয়ে গেল, এবার এটা করব আমি, প্লাস দেখলাম এখানে একটা স্কয়ার রয়েছে, এখানে একটা 4 রয়েছে, যেমন আগেটা দুটো সমান ছিল বলে কেটে দিতে পারছিলাম, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা স্কয়ার একটা 4 এসছে, তাহলে কি করব, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2 থাকে, তাহলে এখানে আমার 2 লিখতে হবে, z স্কয়ার এদিকে x স্কয়ার, সেই z স্কয়ার x স্কয়ার লিখলাম, z স্কয়ার x স্কয়ার, আর উপরে দেবো y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 এর মতো রাখলাম, এটা হয়ে গেল। এবার এইটা একই ভাবে দেখো এখানে y এর মধ্যে স্কয়ার রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে নিচে যেমন 2 আর 2 থাকলে কেটে দিতে পারছিলাম, এখানে 4 রয়েছে, তাহলে 2 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2 লিখলাম, তাহলে y এর মধ্যে 2 থাকলে কত হয়, স্কয়ার হয়, একই ভাবে y এর মধ্যে স্কয়ার লিখলাম উপরে, তার সঙ্গে কি ছিল x স্কয়ার একটা গুণ ছিল, x স্কয়ার একটা গুণ লিখলাম, আর নিচে তাহলে এটা কেটে গেছে, নিচে z টু দি পাওয়ার 4 আছে, z টু দি পাওয়ার 4 থাকলো, প্লাস
এটা তো হয়ে গেছে, এবার এটা করব। তার উপরের গুলো আমি মুছে দিলাম, উপরের গুলো তোমরা তো বুঝেই গেছো। এবার কি করবো দেখো, এক্ষেত্রে উপরে ওয়াই আর জেড, এক্ষেত্রে এক্স আর এক্স, তাহলে সে একইভাবে এই দুটো এক্স রয়েছে, তাহলে 2 আর 2 যোগ করে দেবো, এক্স টু দি পাওয়ার 4 হলো নিচে, আর ওয়াই স্কয়ার জেড স্কয়ার গুণ করলে হয় ওয়াই স্কয়ার স্কয়ার জেড স্কয়ার। একইভাবে এইটা দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এখানে ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার কেটে গেল, এক্স স্কয়ার এক্স কেটে গেল, কত হলো প্লাস 1। ঠিক আছে, এবার এইটাকে ক্যালকুলেশন করবো, করলে হয়ে যাবে। দেখো এখানে 1, এখানে একটা 1 আছে, দুটো 1 যোগ করে কত হয় 2, তাহলে এই সবার লাস্টে যে যা সংখ্যা থাকে সেটাকে সবার লাস্টে লিখতে হয়, তাহলে সেটাকে সবার লাস্টে লিখলাম প্লাস 2। এবার দেখবো x টু দি পাওয়ার 4 আর কত আছে কিনা, দেখলাম x টু দি পাওয়ার 4 নেই, কিন্তু x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 এমন সংখ্যা আছে, তাহলে এগুলোকে আমি পাশে রাখবো। তাহলে কি রাখলাম x টু দি পাওয়ার 4 বাই y স্কয়ার z স্কয়ার প্লাস z y টু দি পাওয়ার 4 বাই z স্কয়ার x স্কয়ার প্লাস এবার z টু দি পাওয়ার 4 টা বাকি রয়েছে, z টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে হয়ে গেল, কোন এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর বাদ থাকলো আমার এইগুলো। এবার এগুলো পরে লিখবো, দুইটা এখন লিখলে জায়গা হচ্ছে না, তো মুছে দিলাম, পরে লিখবো। বা তারপর বাকি থাকলো তাহলে x স্কয়ার z স্কয়ার বাই y টু দি পাওয়ার 4, তাই লিখলাম x স্কয়ার z স্কয়ার বাই y টু দি পাওয়ার 4 প্লাস, এবার বাকি থাকলো y স্কয়ার x স্কয়ার z স্কয়ার x টু দি পাওয়ার 4, তাহলে এটা y টু দি পাওয়ার 4 থাকলো, বাকি থাকলো y স্কয়ার x স্কয়ার বাই z টু দি পাওয়ার 4 হলো, আর বাকি থাকলো এটা লিখবো y স্কয়ার z স্কয়ার বাই x টু দি পাওয়ার 4। এই হলো তোমাদের এইটার উত্তর, যে এখান থেকে আর প্লাস 2 টা বাকি ছিল, এই 1 আর 1 2 প্লাস 2। তাহলে এই এখান থেকে এইটুকুখানি যেটা করলাম, এটাই হলো তোমাদের তিনটে বহুপদী সংখ্যার গুণফলের অ্যান্সার। ঠিক আছে, তিন ভাবে করতে গেলে, তিনটে সংখ্যার গুণ করতে গেলে এভাবে করতে হবে। প্রথম দুটো সংখ্যা ধরলাম a b আর c, একটা তিনটে বীজগণিতিক এরকম সমাধানের বহুপদী সংখ্যা। প্রথমে তাহলে তিনটে সংখ্যা গুণ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে a আর b কে গুণ করতে হবে, তারপরে এই দুটোর গুণফল যা বেরোবে তার সঙ্গে c গুণ করতে হবে। আমি সেইভাবে এটা করলাম, যে প্রথমে যে দুটো পদ ছিল সেই দুটো পদের গুণ করেছিলাম, তারপরে সেই দুটো পদের যে গুণফল বেরোলো সেই গুণফলের সঙ্গে তৃতীয় পদের গুণ করেছিলাম। সেইভাবে তোমরা তিনটে পদ যখন থাকবে তখন সেভাবে গুণ করবে। তোমাদের পরীক্ষায় তিনটে পদের বেশি আর দেবে না, তোমরা এইটুকখানি বুঝলেই তোমাদের অষ্টম শ্রেণীতে হয়ে যাবে। আর তোমাদের অনুশীলনীতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তা স্টুডেন্ট, তোমাদের বহুপদী সংখ্যার গুণফলে এইটুকখানি বোঝানো ছিল। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না, আর একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।